ফাহিম মিউজিক কিচেন থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আচারের রেসিপি, আমের আচার। আমি গত বছর আম কিনে কেটে টুকরো করে ডিপে রেখে দিয়েছিলাম, সেই আমটা আমি আজকে আচার বানাবো। আচারের জন্য একটা মশলা তৈরি করে এখানে নিয়েছি 5 ফোড়ন, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো মরিচ, তারপরে ধনিয়া, জিরা এবং তেজপাতা। এটা আমি ভেজে একটু তারপরে গুঁড়ো করে নিব। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনিগুলো, এরপরে শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আমি অল্প আঁচে ভেজে নিব আগে। তারপরে আমি ধনিয়া, জিরা এগুলো দিব। এখন আমি এখানে যে 5 ফোড়ন, ধনিয়া এবং জিরা এটাও দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো একসাথে করে আমি ভেজে নিব। এখন আমের সিজন না, কিন্তু আমি আমগুলো কেটে ডিপে রেখে দিয়েছিলাম, আমার আচার বানানো হয়নি। সেই আমগুলো দিয়ে আমি আজকে আচার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি এখন একটা বাটিতে তুলে নিব। এই যে একটু ঠান্ডা হলে এরপরে আমি এটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। এই যে এখানে আমি প্রায় 2 কেজির থেকেও বেশি আম আমি গতবার কেটে ডিপে রেখে দিয়েছিলাম, আচারটা বানানো হয়নি। আজকে আমি এই আমটা দিয়েই আচারটা তৈরি করে আপনাদের দেখাবো। মশলাটা বানালাম, এখন এই আমটা দিয়ে আমি আচারটা বানাবো। আসুন দেখি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আমি এর সাথে একটু সয়াবিন তেলও মেশাবো এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সয়াবিন তেল। দুটো তেল মিক্স করে আমি আচারটা বানাবো। আমি তেলটা খুব ভালো মতো গরম করে নিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে আমি কিছু আস্ত শুকনো মরিচ এই তেলটার মধ্যে দিব। আগে মরিচগুলো একটু এরকম ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু গায়ে ফুটে আসবে। দিয়ে দিলাম আস্ত শুকনো মরিচ। এরপরে কয়েক পর রসুন, এই যে দেশি রসুন আমি এরকম করে ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম, সেটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে রসুন এবং শুকনো মরিচটা দিলাম যাতে শুকনো মরিচ এবং রসুনের গন্ধটা তেলের সাথে ভালো মতো মিশে যায়, সেজন্য। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা রেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে দিব আমি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচ হলুদের গুঁড়া। এটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিব। চুলা রাস্তা এই সময় লোতে একটু রেখে নেবেন। পরে আমি দিব এখানে আমি 2 রকম, এই যে কালো সরিষা বাটা এবং সাদা সরিষা বাটা, এই 2টা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এবং আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, এই যে মশলাটা গুঁড়া করেছিলাম, যে মশলা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা সেখান থেকে 1.5 চামচ মশলা দিয়ে দিলাম। পরে আবার ভালো মতো কষিয়ে নিয়ে আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে আমগুলো দিয়ে দিব। আমটা এখন আমি মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব, যেহেতু আমি এখানে টক মিষ্টি আচার বানাবো, আমি এখানে এই যে 1 মগ চিনি দিয়ে দিচ্ছি। কেউ যদি একটু টক টক খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা কমে দেবেন, আর কেউ যদি একটু টকটা কম খেতে চান, মিষ্টি বেশি খেতে চান, তাহলে মিষ্টির পরিমাণটা আসলে বুঝে দিতে হবে। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি সবকিছু একসাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি এবং এখানে এখন দিয়ে দিব 1/2 কাপ সিরকা। 1/2 কাপ সিরকা এটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করবো। এই আচারটা খুবই মজা হয়, খুবই টেস্টি হয় যেভাবে বানান। তাজা আম হলে আরও ভালো হতো, যেহেতু এটা আমার ডিপ ফ্রিজে রাখা আম, তারপরেও ভালো লাগবে। আমি এখন ঢেকে রান্না করব। যেহেতু আমগুলো ডিপে ছিল, আমগুলো একটু নরম হয়ে গেছে। আমি এটা বেশিক্ষণ আসলে আমার জাল দিতে হবে না, কারণ তেলের মধ্যে থাকলে আরও নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কিছু আস্ত কাঁচামরিচ। এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি,
এবং আরও কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। এই যে বড় বড় রসুন, এই যে রসুনের কোয়াগুলো এগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু অল্প আঁচে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তারপরে চুলা থেকে নামিয়ে নেব আচারটা। আমি গুঁড়ো করে 5 ফোড়ন দিয়েছিলাম, এখানে কিছু 1 চামচের মতো আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম এবং আরও একটু মশলা, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আরও 1 চামচ মশলা দিয়ে আমি আচারটা নামিয়ে ফেলবো। আমি এটা আর জাল দিব না বেশিক্ষণ, কারণ এটা পরে আমি বয়েমে ভরে রোদে দিব। আস্তে আস্তে মশলাটা তখন আচারের মধ্যে ঢুকবে। আর আচারটা প্রায় হয়ে গেছে, আমি এটা এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বয়েমে ভরে এরপরে রোদে দিয়ে শুকাবো। টানা হলে ভেঙে গেলে আর ভালো লাগে না খেতে। এটা এভাবেই আস্তে আস্তে করে নামাবো, তেলের মধ্যে রেখে দিয়ে যখন রোদে দিব তখন আস্তে আস্তে মশলাটা এই আমের মধ্যে ঢুকবে এবং আমটা আরও একটু নরম হবে, খেতে খুবই টেস্টি হবে। যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার হয়ে গেছে আচারটা, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে আমি বয়েমে করে তারপরে রোদে শুকাবো। তখন এই যে মশলাগুলো দিয়েছি আচারের মধ্যে, এই মশলাগুলো আস্তে আস্তে আমের মধ্যে ঢুকবে এবং আমটা আরও নরম হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। এভাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় এভাবে আমের আচার বানিয়ে খেতে পারেন। হয়ে গেল আমার মজাদার আমের আচার। আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে আচার বানিয়ে খেতে পারেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্না একটা লাইক দিবেন এবং আমার রান্নাটাকে শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।